সেন্টেন্স কারেকশন আমার ইয়ারে আমি যদি তোমাদের একটু শেয়ার করি আমার ইয়ারে কি হচ্ছিল বা আমি আইবিএতে কয়টা ফেস করছি। সেন্টেন্স কারেকশন তুমি যদি পেরে যাও তোমার জন্য এরর ডিটেকশন একদম পানি ভাত, পান্তা ভাত বলে না, পান্তা ভাতের মনে হবে, ঠিক আছে। এরর ডিটেকশন আমি আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, আমি সেন্টেন্স কারেকশন মোটামুটি প্র্যাকটিস করছি, বাট আমি টোফেল খুব ভালো করে পড়ছিলাম, অলরাইট। তো টোফেলেরই আরও এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে আমাদের ক্লাসগুলো, গ্রামারের 12টা ক্লাস 10টা ক্লাসের মতো। সো এগুলো শেষ করো তুমি, বেসিক কাভার্ড, তারপর সেন্টেন্স কারেকশনে ফোকাস দাও। সেন্টেন্স কারেকশন মানে কি, তুমি ভুল শুধরাতে পারো। একটা মানুষ যে ভুল শুধরাতে পারে সে কি ভুল ধরতে পারবে না? 100% পারবে, ঠিক আছে। সো সেন্টেন্স কারেকশন যে পারে ওর জন্য এরর ডিটেকশন অনেক সহজ হয়ে যায়। কিন্তু আমাদের ইয়ার ডিসকাশন গ্রুপ কোনটা আবার? আয় হয় ডিসকাশন গ্রুপ আছে জানো না, 500 জনের মতো মেম্বার এখানে আছে। আচ্ছা, আমাদের ইয়ারে এইটা আসে না আইবিএতে, বিউপিতে আসছে, আমার বছর বিউপিতে আসছে। আমার ইয়ার আইবিএতে আসছে এরর ডিটেকশন, আমার ইয়ার আইবিএতে আসছিল কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের ফিল ইন, এটা রিসেন্ট ইয়ার, লাস্ট ইয়ারও আসছে, এটা একটু গ্রামার বেসড, বুঝছো। আমার ইয়ারে এই দুটো আসছিল, বাট যেহেতু আমার কারেকশন করা ছিল আমার জন্য এগুলো অনেক সহজ মনে হয়েছে, ভয়ঙ্কর সহজ মনে হয়েছে। আমি অলরেডি তো প্র্যাকটিস করে ফেলছি, তাই না, কারেকশন অলরেডি করে ফেলছি। সো দিস বিকেম মাচ মোর ইজিয়ার ফর মি। সো আমার সাইড থেকে ওইটাই সেন্টেন্স কারেকশন। যদি কয়টা আসছিল ভাই, বিউপিতে 5টা আসছিল সেন্টেন্স কারেকশন, তারপর হচ্ছে গিয়ে আর 2 থেকে 3টা আসছিল এরর ডিটেকশন, বিউপিতে খুব একটা কঠিন না, একদম সহজ। আর হচ্ছে গিয়ে আইবিএতে টোটাল গ্রামারের কোশ্চেন আসছিল 5টা, টোটাল 5টা আইবিএতে গ্রামার কোশ্চেন, 25টার মধ্যে 5টা, ঠিক আছে, নাম্বার যেটুকু মনে আছে আমার, ভ্যারি করে ইয়ার টু ইয়ার। এখন তোমার এদিক থেকে অ্যাপ্রোচটা কেমন হবে, তোমার অ্যাপ্রোচটা কেমন হবে, ঠিক আছে, তোমার অ্যাপ্রোচেসটা কীভাবে করা উচিত। ফার্স্ট থিং তোমার সাইড থেকে যেটা কমিট করতে হবে সেটা হচ্ছে গিয়ে তুমি, ফার্স্ট থিং তোমার যেটা কমিট করতে হবে সেটা হচ্ছে গিয়ে তুমি গ্রামার পড়ছো, ইউ আর ডান উইথ বেসিক্স, তোমার বেসিক্স কাভার্ড, তুমি কনফিডেন্ট আমার বেসিক কাভার্ড। বেসিক্স কাভার্ড বলতে আমি যা বুঝাচ্ছি গ্রামারের অল টপিক্স কাভার্ড, অল টপিক্স। কেউ যদি অল টপিক, আমি তোমাদের বারবার বলতাম যে সেন্টেন্স কারেকশন এমন একটা জিনিস যেখানে গ্রামারের একটা রুল আসবে না, 2টা রুল আসবে না, 3টাও আসতে পারে। একটা প্রশ্নে 4 থেকে 5টা প্রবলেমও থাকতে পারে গ্রামারের। তো তুমি কিভাবে বুঝবা যে তুমি পারবা? যখন তোমার সব কিছু কাভার তখনই পারবা, ঠিক আছে। সেই জন্য বলছিলাম কাল কত ক্লাসে যে রেকর্ড যারা মিস করছো রেকর্ডগুলো করে নিও, কারণ অনেক কিছু কম্পাইল করা হবে, ঠিক আছে। সেকেন্ড থিং ইজ তুমি কনটেক্সট বুঝতে পারো কিনা, মিনিংটা, ঠিক আছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে যদি হয় 5 স্টার, এটা আমি বলবো 3 স্টার। এটা সেন্টেন্স কমপ্লিশনে লাগে, এটা অতটা ইম্পর্টেন্ট না। দেন তোমাকে যেটা করতে হবে এরর আইডেন্টিফিকেশন, এরর আইডেন্টিফিকেশন, ভুলটা ধরতে হবে, ঠিক আছে। দিস ইজ লাইক 5 স্টার, ভুল ধরতে হবে। এরর যে আইডেন্টিফাই করতে পারে, তুমি যদি একবার এররটাকে আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার কাজ কি হবে, দেন এলিমিনেশন। তুমি যেগুলো যেগুলো ভুল, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, তুমি যেগুলোকে ভুল ধরতে পারছো সেগুলোকে বাদ দিয়ে দাও। এরপর কি করবা, এরপর তোমার হাতে অপশন থাকবে হাইয়েস্ট 2টা অথবা 3টা, ওকে, 2টা বা 3টা, আমি দেখাই দিব, আমি এক্সাম্পল দেখাই দিব, 2টা বা 3টা। তখন তোমার কাজ কি হবে, তখন তোমার কাজ হবে প্যারালালি যাওয়া, ঠিক আছে, প্যারালালি যাওয়া অ্যান্ড রাইটটাকে খুঁজে বের করা, ঠিক আছে, প্যারালালি যাওয়া রাইটটাকে খুঁজে বের করা। এই অ্যাপ্রোচটাকে তোমরা একটু মাথায় রাখো, আমি এই অ্যাপ্রোচ দিয়ে সলভ করে দেখো, দেখবা যে অ্যাকিউরেসি অনেক বেড়ে যায়। যদি না তুমি একদম ফার্স্টেই যদি এইখানে চলে আসো, ঠিক আছে, তুমি যদি ফার্স্টেই এই 5 নাম্বার স্টেপে আসতে চাও তখনই দেখবা যে তুমি একটা প্যারা খেয়ে যাচ্ছ, মনে হবে অনেক কঠিন। আর এটাই আমরা করি, আমিও এটাই করতাম, সবাই এটা করতো। সো সবাই এই জন্য মনে হতো যে আমি কেন পারতেছি না, কারণ তুমি যদি আগে ভুল না ধরতে পারো, কনটেক্সট না বুঝো, তোমার গ্রামের বেসিক কাভার না থাকে, তুমি কীভাবে জাম মারবা 5 নাম্বারে, তাই না, তাই না ভাইয়া? শুধু পাস রিভিউ ফলো কি ভাইয়া, আগে তো ক্লাস করিনি, কিভাবে পারবো? আচ্ছা, কোনো অসুবিধা নেই, রেকর্ড ক্লাসগুলো দেখে ফেলো। আর আজকে আমি ডিসকাশন করবো তো যে ওই ক্লাস থেকে এটা আসছে, এই ক্লাস থেকে এটা আসছে। সেন্টেন্স কারেকশন আর মিনি টেস্টের সম্পর্ক নাই, মিনি টেস্ট একদম পিচ্ছি একটা জিনিস, আর কারেকশনটা আরেকটু ডিফিকাল্ট, ঠিক আছে। যারা যারা আগে ক্লাস করছো তাদের জন্য অ্যাডভান্টেজ, যারা করনি তুমি দেখো বুঝবা, আমি বলে দিব। বাট যদি আমার দিক থেকে মেইন সাজেশন থাকবে বা
ফার্স্ট সাজেশন থাকবে তুমি আগে ওই ক্লাসগুলো করো, ঠিক আছে? ওই ক্লাসগুলো করলে তোমার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, শুরু করে দিই। দেখো, ইটস আ লার্নিং প্রসেস। সো তোমরা ঠেকতে ঠেকতে শিখো, কোনো অসুবিধা নেই। না পারলেও অসুবিধা নেই, চেষ্টা করো। দেখি দেখি না পারলেও অসুবিধা নেই, চেষ্টা করো। ভুলভাল যা ইচ্ছা মনে আছে তুমি বলো না, তোমার কোনো গ্রামারে কেউই ভালো না। ইংলিশ মিডিয়াম বলো, এনসিটিভি কারিকুলাম বলো, যেখানে জানো গ্রামারে অত ভালো না কেউই না, আমিও ছিলাম না। প্র্যাকটিস করতে করতে হবে। এটা সুপার ইজি। যারা আমার ক্লাস করছো, যারা আমার ক্লাস করছো তারা কিন্তু পারা উচিত। আজকে ফেসবুকে সবাই সি বলতেছে, ওয়েব অ্যাপে সবাই ডি বলতেছে, ডি বলতেছে। আচ্ছা, ওয়েব অ্যাপে সবার গণহারে ডি। সো আমার কাছে এটা মনে হয় একটা বাবলের মতো, যে কেউ যদি একটা উত্তর দেয় সেটাকে সবাই কপি করে দেন হচ্ছে গিয়ে আরেকটা প্রশ্নে যাওয়ার ট্রাই করে। হ্যাঁ, ওয়েব ভার্সেস ফেসবুক, অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ নাম্বার সি। রাইট অ্যান্সার ইজ নাম্বার সি। কেন? খালি এখানে রাইট বলে দিলাম তাইলে এটাই হইল না, কীভাবে সলভ করা যায় সেটা চলো একটু দেখি। সো এটা দেখাইতাম না, এটা দেখাইছি কারণ হচ্ছে কাদের হয়েছে এটা বোঝার জন্য, আর যাতে তুমি বুঝো যে না আমার হয়েছে, আর যাদের হয়নি তারা একটু খেয়াল করো। ফেসবুক 1, ওয়েব 0। ওয়াও, হোয়াট আ কম্পিটিশন। ঠিক আছে, প্রথমত আমার কি, আমার গ্রামার আছে কিনা? হ্যাঁ, গ্রামার পারি আমি। দেন আমি কনটেক্সট মিনিংটা বুঝি কিনা? আমার তো ভোকাব ভালো, মিনিংও বুঝি আমি। তাহলে একটু দেখি। আ লার্জ রাইস, হ্যাঁ, ইনক্রিমেন্ট ইন দ্য নাম্বার অফ হাউজিং স্টার্টস ইন দ্য কামিং ইয়ার শুড বুস্ট নিউ কনস্ট্রাকশন ডলার্স। ঠিক আছে, বুঝছি, বাড়বে। ডলার বাই সিভিল, হ্যাঁ বুঝছি, এটা বেসিক একদম ইজি জিনিস। মেকিং দ্য কনস্ট্রাকশন ইজিয়ার ইন্ডাস্ট্রিজ ইকোনমিক হেলথ, কোন জিনিসটাকে বাড়াবে? মেকিং দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ ইকোনমিক হেলথ মাচ মোর রোবাস্ট। তার মানে ও কি করবে? ইকোনমিক হেলথটাকে রোবাস্ট বানাবে, মাচ মোর রোবাস্ট বানাবে। রাইট? রোবাস্ট বলতে কি? স্টার্ডি, কোনো কিছুকে আরও বেটার বানাবে। ঠিক আছে, মাচ মোর স্টার্ডি। স্টার্ডি মানে কি? কোনো কিছুকে আরও বেটার। ঠিক আছে, আরও বেটার, স্ট্রং বলতে পারো, কোনো কিছু স্ট্রং বানাবে। ওকে, তার মানে এখানে কম্প্যারিজন হচ্ছে কি? মেকিং দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ ইকোনমিক হেলথ মাচ মোর বেটার, মাচ মোর রোবাস্ট দেন 5 years ago। তার মানে এইটা হচ্ছে একটা টাইম, আর এইটা হচ্ছে কি? ইকোনমিক হেলথ। এটা হচ্ছে কোনো একটা কনটেক্সট, কোনো একটা কিছু। এইটার সাথে কি তুমি কখনো টাইমের কম্পেয়ার করতে পারো? তোমাদের কি মনে হয় এটা সম্ভব? কারো কাছে মনে হয় যে টাইমের কম্পেয়ার করা সম্ভব এটার সাথে? এটার আমি তোমাদের অলরেডি ক্লাসের মধ্যে লিখছিলাম যে ইন্ডিয়াস ইকোনমিক গ্রোথ ইজ বেটার দ্যান বাংলাদেশ। এটা বলা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ ইন্ডিয়াস ইকোনমিক গ্রোথ বাংলাদেশের জিডিপি রেট, যেটা রেট ইজ বেটার দ্যান ইন্ডিয়া হবে না। ইন্ডিয়ার জিডিপি রেট, তার মানে ইকোনমিক হেলথের সাথে আমার এই 5 years ago কম্পেয়ার করা যাবে না। আমার কম্পেয়ার করতে হবে ওর ইকোনমিক হেলথেরই। ঠিক আছে ভাই, তো মেক দেখি আমি তো মেক দেখে দিয়েছিলাম, মনে পড়ছে, এখন মনে পড়ছে পারমিতা পান্ডে। সিচুয়েশনের সাথে কম্পেয়ার করতে হবে। ইকোনমিক হেলথ এটা একটা সিচুয়েশন। ঠিক আছে, আমার মাঝে মধ্যে কি যে হয়, রোহিত শর্মা হয়ে গেছি। সিচুয়েশনের সাথে তুমি টাইমের কম্পেয়ার করতে পারো না। তার মানে যেখানে কি বলছিলাম এরপরে, আমার হচ্ছে এরর আইডেন্টিফিকেশন। আমার এররটা আমি ধরে ফেলতে পারছি। দেন 5 years ago, ভুল। দেন 5 years, ভুল। দেন ইট, এই ইটটা বলো তো কাকে রেফার করে? ইটটা হচ্ছে একটা প্রোনাউন,
আর প্রোনাউন কাকে রেফার করে? প্রোনাউন রেফার করে নাউনকে। তার মানে এই রেফারেন্স থেকে ঠিক আছে না? প্রোনাউন নাউনকে রেফার করতেছে, এটা কি ঠিক আছে? ইট দেন 5 ইয়ার্স, ভুল। দেন ইট এস 5, দেখো দেন বুঝায় কম্প্যারিজন, এস বুঝায় সিমিলারিটি। একটা সেন্টেন্সে দুইটা কি বসতে পারে? তাহলে তোমরাই বলো উত্তর কোনটা হওয়া উচিত। ঠিক আছে, এবার সবার মনে পড়ছে? মনে পড়ছে? বুঝছি। দেখো যারা ক্লাস করছো তাদের জন্য অনেক সহজ মনে হচ্ছে, যারা ক্লাস করো নাই তারা তো কমন সেন্স দিয়ে হইলেও বুঝতেছি, তাই না? বুঝছি না? কারো কনফিউশন? টু মেক দেখে ডি দিছিলাম, ইকোনমিক হেলথ মাচ মোর রোবাস্ট। না না না, এইখানে টু মেকের সাথে কি, টু মেক দি কনস্ট্রাকশন ইকোনমিক্স হেলথ মাচ মোর রোবাস্ট দেন 5 ইয়ার্স এগো। আবার তুমি টু মেক দিছো, ভালো, ভেরি গুড ভেরি গুড, কোনো অসুবিধা নাই। বাট তুমি এই যে দেনের সাথে কার, ইকোনমিক হেলথের সাথে 5 ইয়ার্স এগো কম্পেয়ার করতে পারবা? পারবা না তো। তাহসিন, আই হোপ একটু ওই পার্টটা পড়েই নেই। এই যে তুমি এখানে ভুলটা করছো, তুমি এররটাকে ধরার চেষ্টাই করো নি। আমি তোদের কি বলছিলাম যে যা পড়বো সবগুলো হচ্ছে আমার আগের পড়া কনসেপ্টের সাথে 90% ম্যাচ খাবে, 10% খাবে না, যেটা আমি এগ্রি করি, খাবে না, বাট স্টিল শিখবো। ভাই এমন আইবিতে আসবে, এই টাইপের আইবিতে আসবে, ডিফিকাল্টগুলো আসার সম্ভাবনা খুবই কম, আর এর থেকে ইজিও আসার চান্স আছে। আমাদের ইয়ার এর থেকে ইজি আসছিল, আমাদের বছর 5টা কোশ্চেনের মধ্যে 4টাই ছিল এর থেকে সহজ। ওকে, শিখার জন্য পড়ো, কোশ্চেন আসবে না, তুমি গ্রামার শিখছি এমনিই পারবা। ওকে, করো এটা। লেজিসলেটিভ মানে কি, সামথিং রিলেটেড টু ল, আইন সংক্রান্ত, ঠিক আছে, আইন নিয়ে রিলেটেড। চেষ্টা করো। বাড়ি আসবাদ একটা অ্যান্সার দিছে, দেখি এবার ওয়েব আর ফেসবুক। ইকরা জামানও একটা অ্যান্সার দিল। অলরাইট, ঠিক আছে, সবার প্রশ্নের উত্তর দেখলাম। এবার দেখি কারা রাইট। এবার ওয়েব থেকে আসলো এ, এ বি, এ, এ সি, এ বেশি আসছে। আর ফেসবুক থেকে আসছে বি, 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 অ্যান্টিমেটার বলছে এ, নাসিফ হাসান বলছে এ, সো ইটস আ টাই। আমি কোনোটাই বলতে পারতেছি না। দ্য অ্যান্সার ইজ, বলবো না, অ্যান্সার না বলে আমরা খুঁজি, ঠিক আছে? অ্যান্সার না বলে, আচ্ছা আব্দুর রহমান জাহান এ আর জেড বলছে ই, ঠিক আছে। এরোরটা কোথায়? এরোরটা খুঁজে পাই নাই, এরোরটা খুঁজে না পাইলে আমার অ্যান্সার কোনটা হয় সেটাকে বুঝতে হবে। এরোর না পাইলে মনে রাখবা, যেখানে তোমার এই যে এই পার্টটা অলওয়েজ এতে বলা থাকে, সো যদি কোনো এরর না থাকে, যদি আমাদের কোনো এরর না থাকে তাইলে আমাদের অ্যান্সার হয়ে যায় এ। এখন এখানে কি এটা হইছে, এটা তুমি শিওর না, এই জন্য আমাকে পড়তে হবে, আগে পড়ি। আ প্রেসিডেন্ট, অলরাইট, এন্টারিং দ্য ফাইনাল 2 years অফ সেকেন্ড টার্ম, তার মানে সে তার সেকেন্ড টার্মের ইউএস নিয়ে কথা হবে বেসিক্যালি, সো ফাইনাল ইয়ারে আছে, অলরাইট, ইজ লাইকলি টু বি অ্যাট সেভিয়ার ডিসঅ্যাডভান্টেজ, সেভিয়ার ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, অ্যান্ড ইজ ওফেন আনেবল, হ্যাঁ, টু ক্যারি আউট আ লেজিসলেটিভ
প্রোগ্রাম। তার মানে সে অ্যাকচুয়ালি তার তো মেয়াদ শেষ, ইউএসএ তো 10 বছর থাকা যায়, সে 1 বছর ছিল, সেকেন্ড টার্মের লাস্টে চলে আসছে, তাই না? তার একটু প্যারা হয়, এটাই বলছে প্যারা হয়। এরর না পাইলে অ্যান্সার এ হয়। সোহা বলছে এরর না পাইলে অ্যান্সার এ হয়, সবাই মনে রাখবে এরর না পাইলে অ্যান্সার এ। কোশ্চেনতে এ চুজ করে বলে, ঠিক আছে। এরর না পাইলে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, ঠিক আছে। এরর না পাইলে, আচ্ছা, তো সোহা বললো এরর না পাইলে অ্যান্সার এ, বারিয়াজুদ বলছে অ্যান্সার না পাইলে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। সো আলটিমেটলি দ্য অ্যান্সার ইজ এ। তুমি যদি ভুল না পাও, ভুল কেন খুঁজবা? অনেকেই বিতে চলে গেলা, ভুল তো নাই রে ভাই, তুমি ভুল কেন খুঁজবা? আচ্ছা, এবার আসো বিতে আসি। বিতে আমার কি বলতেছে, আমরা সবাই জানি সেভিয়ারলি হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা আমরা সবাই জানি। লাইক সেভিয়ারলি যদি অ্যাডভার্ব হয়, লাইকলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? আমরা সবাই লাইকলি বলি না অ্যাডজেক্টিভ, ইট ইজ লাইকলি টু হ্যাপেন, ইট ইজ লাইকলি অ্যাডজেক্টিভ। কোনো দিনও কি এই লাইকলি আর সেভিয়ারলি দুইটা একই সাথে বসতে পারে? দেখছো এরকম সেন্টেন্স কোনোদিনও তোমার লাইফে? আমার লাইফে আমি দেখি নাই, তোমার লাইফে দেখছো? পার্টস অফ স্পিচ তো জানি, অ্যাডজেক্টিভ কখনো অ্যাডভার্বের আগে পরে বসে, ও নাউনের আগে পরে বসে, তাই না? প্রোনাউনের আগে পরে বসে, তাই না? কখনো কি দেখছো এরকম কিছু একটা? না, জান্নাতুন আমি বলতে দেখি নাই, আসলেই নেই, এমন কিছু হয় না। এটা রং পার্টস অফ স্পিচ, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন ইজ রং, বি ভুল। আচ্ছা, এরপর আসি লায়েবল। তুমি দেখো লোকটা আছে প্যারায়, ওর মেয়াদ শেষ। এই যে লায়েবল, তোমাদেরকে আমি কি বলছিলাম? কনটেক্সট, কনটেক্সট। এখানে লায়েবল মানে কি? ঋণী, দায়বদ্ধ। কোথাও কি মনে হয়েছে সে ডিসঅ্যাডভান্টেজের সাথে লায়েবল? কোথাও কি মনে হয়েছে কনটেক্সট বুঝে যে সে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের সাথে লায়েবল, দায়বদ্ধ? ওর তো অসুবিধা, ও অসুবিধার সাথে কিভাবে দায়বদ্ধ হইতে পারে? এটা কি সম্ভব? কারোর কাছে কি মনে হইতে পারে যে এটা কি পসিবল কোনোভাবে, যে আমার সাথে ডিসঅ্যাডভান্টেজের সাথে আমি লায়েবল, আমি দায়বদ্ধ, আমি ঋণী হয়ে আছি? অসম্ভব। কনটেক্সটটা ভুল, এখানে ভুল কনটেক্সট বুঝাচ্ছে, তাহলে আমার এটাও ভুল, এটাও ভুল, ঠিক আছে? আমি একদম ইজিলি বুঝাচ্ছি, আগের কিছু লাগবে না। এই যে আমি যেগুলো বলছি ওগুলো দিই। আচ্ছা, এরপর দেখি অ্যাট আ সেভিয়ার ডিসঅ্যাডভান্টেজ। আরে সেরা, নাউন আসলো, অ্যাডজেক্টিভ আসলো, সুন্দর, সব পারফেক্ট। ওফেন লাইকলি, লাইকলি মানে কি আগে বলো তো? লাইকলি মানে কি? যেটা ঘটতে পারে। লাইকলি মানে কি? যেটা ঘটতে পারে। ওফেন মানে কি? যেটা ঘটে। এই দুইটাকে একসাথে কি বলা যায়? এটা রিডান্ডেন্ট না? এটা কি রিডান্ডেন্ট না? রিডান্ডেন্ট মানে বুঝো না? কোনো কিছু এক্সট্রা। ওফেন টু বি আনেবল, লাইকলি টু বি আনেবল, দুটার মধ্যে একটা বসালেই তো হইতো না? এদিকে এই দরকার ছিল আবার? এগুলো কি বলে? এগুলো হচ্ছে গিয়ে এক্সট্রা। এটা ভার্বোসিটি, এটা রিডান্ডেন্ট, এটা এক্সট্রা, ঠিক আছে? 1 মিনিট, জাস্ট একটা টেক্সট আসছে, ওটা একটু দেখে নিই, একটা মিনিট। ঠিক আছে, ওকে, ডান। তার মানে এখানে এটা এক্সট্রা হয়েছে, এটা হবে না। আচ্ছা বাদ দাও ভাই, আমার এটা চোখে পড়ে নেই। আনেবল দ্যাট, বি আনেবল দ্যাট হি অর শি। আনেবলের পরে দ্যাট হয় নাকি আনেবল টু হয়? আনেবল দ্যাট হয় নাকি আনেবল টু হয়? কোনটা দেখছো তোমরা? কোনটা দেখছো? আনেবলের সাথে কখনো কেউ দ্যাট দেখছো? আমি আমার লাইফে দেখিনি আনেবল দ্যাট হি অর শি। আমি আমার লাইফে কখনো দেখিনি আনেবল দ্যাট নামে কোনো কিছু এক্সিস্ট করে, ঠিক আছে? বুঝতে পারতেছি, আহামরি কঠিন কিন্তু না, ভুলগুলো খুঁজে খুঁজে বের করে শিখতেছি। তো তোমরা এই কাজ করবা। আমরা কি প্রসেস মেনটেন করছি যেগুলো বলছিলাম আগে? বেসিক আবার আমার কনটেক্সট আমি পড়ে বুঝতেছি, বেসিকটা আমি এখানে আসতেছে না, আমি এটা ছাড়াই পড়া দিচ্ছি। কারেন্ট ভুল ধরতে পারতেছি, হ্যাঁ ভুল ধরতে পারতেছি। পরে আমি এলিমিনেশন বাদ দিতে, হ্যাঁ বাদ দিছি। এরপরে রাইটটা আমি অটোমেটিক্যালি পেয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, আনেবল দ্যাট হয় না, আনেবল টু হয়। সো আমার অ্যান্সার আলটিমেটলি এ।